নজর রাখবো পরবর্তী সংবাদে। ভিন্ন ধর্মীয় ভঙ্গিমায় এক প্রকার সমাজ মাধ্যমে কুরুচিকর মন্তব্য করে ছবি পোস্ট করে এবার পুলিশের জালে আটক হয়েছে এক যুবক। কারণ বর্তমান পরিস্থিতিতে এক প্রকার উস্কে দেওয়ার রীতিমতো উস্কানিমূলক মন্তব্য বলেই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্মনগর মহকুমার আলগাপুর রোডের বাসিন্দা রূপম শর্মার পুত্র রোহন শর্মা বেশ কিছুদিন যাবৎ তার সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি দিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভিন্ন ধর্মের ভঙ্গিমায় নামাজ পড়ে সেই হিন্দু ধর্মের রোহন শর্মা সামাজিক মাধ্যমে পোস্ট করেছে, এমনটা তার বিরুদ্ধে অভিযোগ। এবং সেই সব পোস্ট করা মন্তব্য এবং ছবি দেখে ধর্মনগরের শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গ প্রতিবাদ করেছিল। বিভিন্ন দিক থেকে তাকে চাপ উঠতে শুরু করলে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ আসে এবং তারপরে অবশেষে গতকাল রাতে পুলিশের জালে সে আটক হয়েছে। বিস্তারিত কি রয়েছে শুনুন। এখন অব্দি কারোর থেকে কোনো স্পেসিফিক কমপ্লেন এখনো জমা পড়েনি, কিন্তু এরপরও এটা ছাড়াও আমি পুলিশের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন শুরু করব। ইনভেস্টিগেশন জারি থাকবে, দেখা যাক এরপরে তার বিরুদ্ধে যদি বড় কোনো ধরনের আমরা প্রমাণ পাই তাহলে আইন মোতাবেক তাদের অ্যাকশন নেওয়া হবে। স্যার, রোহনের বাবার নাম কি রয়েছে? রোহনের বাবার নাম হলো রূপক শর্মা। কোথাকার বাড়ি? আলগাপুর রোড, রামকৃষ্ণ মিশনের পাশে। স্যার, সে তো সামাজিক মাধ্যমে আমরা দেখতে পেলাম অনেক কিছু পোস্ট করেছে এবং বন্ধু টন্ধু দিয়ে অনেক কিছু পোস্ট করেছে, দেখলাম থ্রেড দিয়েছে। অভিযোগ আছে তার ছেলে মেয়েকে থ্রেড করে, ধর্মের থ্রেড করে, এগুলো আমি পাইছি। দেখা যাক পরে আরো বিস্তারিত তদন্ত করার পর যদি ভালো প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে আইন মোতাবেক। তা আমরা তো জানতে পারলাম তার মোবাইলে অনেক ধরনের বিভিন্ন সাইটে এসে ডার্ক ওয়েব ইউজ করছে। সেটাও আমরা ফরেনসিকে পাঠাবো, ফরেনসিকে পাঠিয়ে সেটা তার নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, সেগুলো পোস্ট করছে কিনা, সেগুলো পোস্ট করলে সামাজিক মাধ্যমে ক্ষতি হবে, সবগুলো ক্ষতি দেখা হবে। ধন্যবাদ। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং তিনি জানিয়েছেন যে রোহন শর্মার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি রোহন শর্মার মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। তাদের কাছ থেকে রিপোর্ট আসার পরেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই জানিয়েছেন সুলেমান রিয়াং। এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।